মিলিয়ন ডলারের সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। মানুষ কি করে এটা বানাতে পারে? এবং এখন আমি আপনাদের এটা আর 300 মিলিয়ন ডলারের মেগা ইয়ট, একটি 50 মিলিয়ন ডলারের গিগা ইয়ট এবং $1 ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো। এটা $1 কেন বিক্রি করে দিচ্ছেন? কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ। বছরে 18,000 দিতে এটাকে হয়। রাখতে বছরে $18,000 খরচা হয়? হ্যাঁ। বাবারে, এই নিন। থ্যাংক ইউ। এবং বোটে পা রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার। এটাকে $1 কেন বিক্রি করে দিল? ওকে, এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি। আমার মনে হয় এখানটা একটু পরিষ্কার করতে হবে। এখানে জল থাকা তো উচিত নয়। এই বোটটা তো $1 যোগ্য নয়। আরে আমরা তো ডুবে যাচ্ছি। ওহো, আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে। ও মাই গড, চলো উপরে উঠি। হ্যাঁ আমরা ডুবে যাচ্ছি। লাফাও চ্যান্ডেলার। ভাই আমার, আমি ওটার জন্য $1 দিয়েছিলাম। এটা ছিল $1 ইয়ট। এরপরে আমরা ভিডিওতে দেখবো $50 মিলিয়ন ইয়ট, একটা $300 মিলিয়ন ইয়ট এবং একটা $1 বিলিয়ন সুপার ইয়ট। কিন্তু তার আগে দেখবো $1 মিলিয়ন ইয়ট, যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট। চলে এসো বয়স, ঠিক আছে, দেখা যাক ভিতরে কি আছে। $1 মিলিয়ন ইয়টে সারপ্রাইজিংলি একটা বড় লিভিং রুম আছে, আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম, আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। আর এতে প্রায় 10,000 লোক ধরে যায়। অন্য জাহাজগুলোতে আমাদের একটা করে রুম ছিল, কিন্তু এই জাহাজে আছে প্রায় 2,000 রুমস। এই বোটেতে আছে ওয়াটার স্লাইডস, একটা ইনডোর মল, একটা বাস্কেটবল কোর্ট এবং অসংখ্য জিনিস যেগুলোর আমি নামই জানি না। ঘুরতে গিয়ে আঙুল শেষ হয়ে গেল। এখন থেকেই সবকিছু হলো আমাদের। মজা করো বয়স। বলছি ওটা ওদিকে। চলো দেখি ওরা কি করছে। ও, এটা তো ওয়াটার স্লাইড। এখানে তো পুরো একটা ওয়াটার পার্ক রয়েছে। আমি রুলস ভাঙতে চলেছি। আমরা দৌড়চ্ছি। ক্ষমা করো লাইফগার্ড, এই এটা- ওয়াটার পার্কে তো লিটারালি লাইভ মিউজিক বাজাচ্ছে। দারুণ ব্যাপার। এখানে একটা এন্টায়ার স্পোর্টস ফ্লোর আছে যেখানে তুমি যা চাইবে তাই পাবে। মিনি চলো যাওয়া যাক। আমরা একটা শিপের মধ্যে মিনি গলফ খেলছি। তুমি আটকে দিলে। আমি ভাবছিলাম যে আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি যে এটা একটা গোটা শহর। এই শিপেতে এইরকম জিনিস 7টা আছে। এটা তো দারুণ। আমরা কিন্তু